আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। এইচএসসি 25 তোমাদের জন্য আর সময় আছে খুব অল্প পরিমাণ। যেহেতু তোমাদের পরীক্ষা জুন মাসের 26 তারিখের দিকে শুরু হবে, সেক্ষেত্রে এখন তোমাদের চলতেছে এপ্রিল মাস। সো এপ্রিল মে এই 2 মাসটা পড়ার পর তোমরা জুন মাসে তোমাদের পরীক্ষাটা স্টার্ট হবে। সো তোমার হাতে এখন সব মিলিয়ে সময় আছে সব 70 দিনের মতো। সো তুমি এই 70 দিন যাবৎ তুমি পড়াশোনা অনেক করে এসেছো। এখন এই 70টা দিন তুমি কিভাবে পড়াশোনা করবা? বিগত বছরে যে প্রশ্নগুলো আছে তোমাকে যে কাজটা করতে হবে, এখন তোমার যে কাজটা মেইন ফর্মুলা হচ্ছে যতটুকু প্রয়োজন ততটুকু আয়োজন করতে হবে। মানে যা লাগবে তোমার তাই পড়তে হবে, অতিরিক্ত পড়ার দরকার নাই। তোমার বেসিক কনসেপ্ট আকারে তোমাকে যে কাজটা করতে হবে, বিগত বছরের প্রশ্ন সমাধান করতে হবে। বিগত বছরের প্রশ্ন কেন আমাদের সমাধান করতে হবে? কারণ বিগত বছরের যে টাইপটা আছে সেই টাইপের আলোকে প্রশ্নটা আমাদের সাজাবে। সো তোমাকে বিগত বছরের যে টপিক বা কনসেপ্টটা আছে সেই কনসেপ্টটা তুমি একদম A to Z যদি ক্লিয়ার করতে পারো, তাহলে তোমার দেখা যাবে যে তুমি প্রশ্নগুলো কমন পাবা। সো এই সময়ে তুমি মেইটিজি বা টেস্ট পেপার যেটাকে বলি, সেখানে আমাদের যে প্রশ্নগুলো দেওয়া আছে বা যে কোনো একটা গাইড তুমি নিতে পারো, যে কোনো একটা যেখানে বিগত বছরের এমসিকিউ এবং সিকিউ আছে। তুমি ধরো সিকিউ সমাধান করবা, তাহলে সিকিউয়ে গেলা, যাওয়ার ফলে তুমি একটা প্রশ্ন নিলা যে কোনো একটা স্পেসিফিক একটা অধ্যায়ে। যাওয়ার পরে তুমি সেখানে দেখবা হচ্ছে গ নাম্বার এবং ঘ নাম্বার প্রশ্নের প্যাটার্ন। গ নাম্বারে আমাদের কি বলছে এবং ঘ নাম্বারে কি বলছে। এই প্রশ্নটা তুমি দেখলা, ধরো রাজশাহী বোর্ড 2023-এর প্রশ্ন। এরপরে তুমি চলে আসলা রাজশাহী বোর্ড 2022-এর প্রশ্ন, তারপর রাজশাহী বোর্ড 2021, বিশেষত পরীক্ষায় হয় নাই। সো তারপরে তুমি এখানে দেখলা 19-এর প্রশ্ন, 18-র প্রশ্ন বা 17-র প্রশ্ন। এরকম করে তুমি যদি মোটামুটি কিছু 17 থেকে 23 পর্যন্ত পরীক্ষার প্রশ্নগুলো দেখো, বা 24-এ যেহেতু পরীক্ষা হয়েছে কিছুটা হয় নাই। সো এই প্রশ্নগুলো আলোকে অ্যানালাইসিস করলে দেখা যাবে যে প্রায় প্রশ্নগুলো প্রায় টাইপগুলো প্রায় সেম টু সেম দিচ্ছে। সো তোমাকে প্রথমত আগে দেখতে হবে যে একটা অধ্যায়ের ভিতরে একটা বই অনেক মোটা থাকে, এরকম করে তোমার একটা বই থাকে অনেক মোটা, বাট এখানে প্রত্যেকটা বইতে প্রত্যেকটা পৃষ্ঠাতেই কিন্তু প্রশ্ন হয় না। এর ভিতরে তোমাকে দেখতে হবে যে কোন টাইপ থেকে প্রশ্ন হচ্ছে, সেই টাইপটা তোমাকে এখানে লিখতে হবে যে 23 সালে এটা আছে, 22 সালে এটা আছে, 21 সালে এটা আছে, 19 সালে এটা আছে। এই যে টাইপটা তুমি দেখলা, সেই টাইপের আলোকে ওই টাইপের যে প্রশ্নটা আছে সেই টাইপ পুরোটা যদি তুমি পড়ে নাও, দেখবা যে তোমার অনেকটুকু হয়ে যাবে। 80% পড়া তোমার শুধু বিগত বছরের প্রশ্ন পড়লে তোমার 80% পড়া তোমার কভার হয়ে যাবে। তাহলে তুমি এই 70টা দিন তুমি বিগত বছরের যে টপিক আছে সেটা ভালো করে পড়লেই তোমার আদার্স কিছু না পড়লে তোমার হয়ে যাবে। আর যাদের বেসিক স্ট্রং আছে, অনেক কিছু পড়াশোনা হয়ে গেছে, তাদের ক্ষেত্রে তো আরও ভালো, আলহামদুলিল্লাহ, তাদের এই পড়াশোনা করে হয়ে গেছে, সেগুলোকে আবার রিভিউ করবা। কিন্তু যাদের পড়াশোনা অ্যাভারেজ আছে, যারা একটু টেনশনে আসো যে কি করব বা কি করা আমার যাবে বা আমি এখন খুবই মহাবিপদে আছি, তাদের ক্ষেত্রে একটাই সলিউশন যে তুমি বিগত বছর এখন থেকে 70টা দিন তুমি বিগত বছরের এমসিকিউ এবং সিকিউ, এখন তোমাকে যে কাজটা করতে হবে শুধুমাত্র এমসিকিউ সিকিউ সমাধান করতে হবে এবং ক মুখস্থ করতে হবে, জ্ঞানমূলক অনুধাবনমূলক। কারণ তোমার প্রশ্ন হবে সিকিউ সিকিউ এবং এমসিকিউ বেস। সো বইয়ের যে টপিকটা তোমার নিট, মানে তুমি দেখলা যে এই গ নাম্বারটা আমার বইয়ের এই টপিক থেকে আসছে, তখন তুমি বইয়ের ওই টপিকটা নিয়ে ওই টপিকের একদম ডিপ, একদম ইন ডিপ তুমি পড়ে নেবা। তুমি দেখো প্রত্যেকটা সাবজেক্টে এরকম করে টাইপ আকারে তুমি বের করো, ওই কনসেপ্টগুলো তুমি শেষ করো, যেটা আসে না সেটা তোমার পড়ার দরকার নাই। সো তোমার মার্কস হচ্ছে 80% মার্কস দরকার, তুমি এভাবে পড়ে গেলে তোমার 80% মার্কস এমনি কভার হয়ে যাবে। সো আজে বাজে পড়াশোনা না করে তুমি শুধু মেইন থিমটা কভার করো, দেখো তোমার পড়াশোনা হয়ে যাবে ইনশাল্লাহ। তাহলে আজকের পর্যন্ত এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।